লিমিট চ্যাপ্টারে বেশ কয়েকটা অঙ্ক আমি গত দুটো লেকচারে আমি করে দিয়েছি। আজকে আরো কয়েকটা করছি। দেখো, 1 নম্বর অঙ্কটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x to 1 minus cos x by x কিউব এর সীমাস্থ মান নির্ণয় করো। তা এখানে এই অঙ্কটাও কিন্তু ত্রিকোণমিতিক কিছু ফাংশন আছে আর অ্যালজেব্রিক। তা এখন একমাত্র উপায় হচ্ছে আমাদের এইটার হেল্প নেওয়া, এইটা বা এইটা একই জিনিস, এইগুলো হেল্প নেয়, এই দুটোর যে কোনো একটার হেল্প নিতে হবে। তো সেটা নিলে একটা পার্ট পাবো sin x বাই x, একটা নিলাম, এখান থেকে একটা x নিয়েছি, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কোয়ার। এটার ব্যবস্থা হয়ে যাবে। এবার এটাকে সাইন ফাংশনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আগে এর লিমিটিং ভ্যালুটা আমি 1 লিখে দিই, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 বাই x স্কোয়ার। এই 2 আর এই 1 মিলিয়ে 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin mx তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে এখানে x, তাহলে এটা হলো সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার, মানে এরকম লিখতে পারি সাইন mx হোল স্কোয়ার বাই এক্স। এখানে যদি আমি এটাকে হাফ এক্স লিখে ফেলতে পারি তাহলে হবে কি, এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো এইটা। তাহলে এখানে কিন্তু আমি ডিনোমিনেটরে 1/4 বেশি লিখে ফেলেছি, তাহলে এখানে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো মানে এটা অ্যাকচুয়ালি 1/4। তবে এই অ্যাডজাস্টমেন্ট একটু দেখে নিও ঠিক হলো কিনা। এটা ডিনোমিনেটরে 1/4 আছে, এই দিলাম 4 দিলাম ডিনোমিনেটরে, তাহলে এটা মিলিয়ে হচ্ছে, এই দুটো মিলিয়ে হচ্ছে হাফ, ইন্টু সাইন mx বাই mx তার হোল স্কোয়ার, তাহলে 1, হাফ উত্তর। এরপরের অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 sin of x square plus 4x divided by x cube minus 5x square plus 2 এর সীমাস্থ মান নির্ণয় করো। এখানে x এর জায়গায় 0 বসিয়ে একবার দেখতে পারি, সাইন এটা 0 মানে উপরটা 0 নিচেরটা 0, এটা 0 এটা 0 এটা 0, তাহলে এটা x is equal to 0, এইটা বসিয়ে আমার কোনো লাভ হবে না। আচ্ছা, এখন তা এরকম যদি আমি করি, লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ x স্কোয়ার প্লাস 4x, নিচে দিলাম x স্কোয়ার প্লাস 4x, এটা ছিল না, আমি এটা দিয়েছি, অ্যাডজাস্ট করবো। এবার দেখো, লিমিট x টেন্ডিং টু 0 x স্কোয়ার প্লাস 4x বাই x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x। এবার দেখো, এইটাকে যদি আমি y ধরে নিই, এইটাকে y ধরলে হবে কি, x টেন্ডস টু 0 হলে এটা 0, y টেন্ডস টু 0, তা সেটা প্রথম পার্টের জন্য লিখি, ধরি x স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু y।
তারপরে লিখব যখন x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, অতএব এটা হচ্ছে লিমিট y টেন্ডস টু 0 sin y বাই y ইন্টু sin y বাই y মানে এই আকারের হয়ে গেছে ইন্টু, এবার এখানে একটা x আমি কেটে দিতে পারি, কেটে যা থাকবে লিমিট x টেন্ডিং টু 0 x প্লাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটা হলো 1। এখানে যদি x এর জায়গায় 0 আমি বসাই, স্বচ্ছন্দে উপরটা পাচ্ছি 4 আর নিচেরটা পাচ্ছি 0 0 2, তাহলে 4/2, তাহলে এটা হচ্ছে 4/2 2, এটাই আনসার। এর পরের অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 sin 4x প্লাস sin 6x ডিভাইডেড বাই sin 5x প্লাস sin 7x। তো এখানে x এর জায়গায় 0 বসালে উপরে 0 নিচে 0, তাহলে 0/0 আকার আবার হলো, ফলে আমাকে এবার একটা অন্য ব্যবস্থা করতে হবে এবং একটাই ফর্মুলা, মানে এইটা, এর একটা হেল্প নেওয়ার চেষ্টা করতে হবে। তার জন্য আমি করছি কি, এর উপরে এবং নিচে x দিয়ে ভাগ করছি। আমি সবাইকে x দিয়ে ভাগ করে দিলাম। তো লিমিট x টেন্ডিং টু 0, এইটা একটা ভ্যালু পেতে পারি যদি এটা 4 হতো, বা এখানে যদি এটা 6 হতো, এখানে 5 ইত্যাদি, তাহলে এইটাকে রেজাল্টটা পাওয়ার জন্য আমি করছি কি আরেকটু অ্যাডজাস্টমেন্ট, sin 4x বাই 4x ইন্টু 4, এটা ক্যান্সেল হয়ে গেল, এইটাই থাকলো, প্লাস এখানে লিমিট x টেন্ডস টু 0 sin 6x by 6x into 6 by limit x tends to 0 sin 5x by 5x into 5 plus limit x tends to 0 sin 7x by 7x into 7। তাহলে এবার সব কটাই sin mx বাই mx আকারের 1, তাহলে উপরটা 4 ইন্টু 1 প্লাস তারপরে একটা হচ্ছে 6 ইন্টু 1 বাই 5 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 1, তাহলে 10 ডিভাইডেড বাই 12, 5/6 আনসার। এর পরের অঙ্কটা limit x tends to 0 2 to the power x minus 1 by root over of 1 plus ax minus 1
এটা নানা আকারের আছে, a to the power x minus 1। আচ্ছা, আমি প্রথম চেষ্টাটায় x is equal to 0 বসিয়ে দেবো, দিলে উপরটা 1, নিচেরটা মানে 1 মাইনাস 0 মানে 0, আর এটা 1 মাইনাস 1 মানে 0। তাহলে আমাকে এবার যেমন যেমন আছে ওই ধরনের ফর্মুলার হেল্পটা এখানে নিতে হবে। এটা অফ দি টাইপ প্রথমটা খানিকটা কাছাকাছি, সেই জন্য আমি করছি কি, বোথ সাইডকে x দিয়ে ভাগ করছি, 2 to the power x minus 1 by x by root over of 1 plus x minus 1 by x। তা উপরেরটা হয়ে গেল 2 to the power x minus 1 by x, x tending to 0, এই আকারের log a base e মানে log 2 base e divided by এটার জন্য যেটা হবে কি, আমি যদি x এর জায়গায় 0 বসাই, আবার এটাও 0 এটাও 0, 0 বাই 0 হয়ে যাচ্ছে। তার জন্য এই অংশটাকে রেশনালাইজ করতে হবে। আচ্ছা, এটা একবার লেখো, 1 plus x minus 1 by x is equal to log 2 base e into limit x tending to 0 1 upon root x plus 1 minus এটা into 1 plus x plus 1 by x, x ছিল আর এইটাকে অ্যাডজাস্ট করা হলো, root over of 1 plus x plus 1, তাহলে এটা হচ্ছে log 2 base e into 1 upon এটা হচ্ছে 1 plus x minus 1 to root over 1 plus x plus 1, এটা হচ্ছে 1 plus x minus 1 by এখানে হোল ডিভাইডেড বাই x into root over of 1 plus x plus 1। বেশ, তা এইটা অ্যাকচুয়ালি কেটে x হয়েছে, তাহলে x বাই x এটা কিন্তু কেটে যাওয়ার কথা, কেটে যাবে, এবং যেহেতু x নট ইজ ইকুয়াল টু 0 আমরা ওটাকে কেটে দিতে পারি। তাহলে এই কাটার পর যা থাকলো 1 আপন বা এটা লগ 2টাকে লিখে নাও ইন্টু এখানে হচ্ছে 1 আপন, এটা কেটে গেছে এবার, যে হচ্ছে 1 বাই 1 প্লাস 1 2, তার মানে 2 লগ 2, এই 2টা উপরে উঠে গেল। পরের অঙ্কটা আচ্ছা, লিমিট n tending to infinity 3n square minus 4n plus 1 divided by 2 minus 3n plus 8n square, এর ভ্যালুটা কত? এখন n tending to infinity হলে এখানে বসালে এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি এটাও অনির্ণেয়। তখন করতে হয় কি, যদি এই ফাংশনগুলো অ্যালজেব্রিক ফাংশন হয় তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে n এর যেটা হাইয়েস্ট পাওয়ার আছে এখানে 2, সেই n স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। কি করে না, এটা হচ্ছে লিমিট n স্কয়ার দিয়ে ভাগ করলে এটা 3 minus 4 by n plus 1 by n square by এখানে হচ্ছে 2 by n square minus 3 by n plus 8। আচ্ছা, তাতে এটা 3 থাকবে, পাবো এটা 4 by infinity
জিরো। এটা 1/∞ স্কোয়ার, সেটাও জিরো। এটা জিরো, এটা জিরো, এটা 8। তাহলে আলটিমেটলি 3/8। তাহলে এটা একটা নতুন জিনিস দেখলাম কি না, যদি n মানে ভেরিয়েবলটা টেন্ডিং টু ইনফিনিটি হয় এবং এটা অফ দি টাইপ একটা অ্যালজেব্রিক ফাংশন উপরে নিচেও, তখন উপর নিচের মধ্যে n এর যেটা হাইয়েস্ট পাওয়ার সে এখানে 2 হয়েছে, তাহলে n⁻² দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর পাওয়া যাবে। আর মাথায় রাখতে হবে সামথিং বাই n জিরো, সামথিং বাই n স্কোয়ার সেটাও জিরো। আচ্ছা, এবার পরের অঙ্কটা। তো সেটা হচ্ছে, পরের অঙ্কটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n ডিভাইডেড বাই 2n স্কোয়ার এর লিমিটিং ভ্যালু বের করো। এখানে উপরে মোট ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, কারণ এনটা ইনফিনিটি। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস, তাকে আবার যোগ করার সমস্যা, সেই জন্য এটাকে আমি আগে যোগ করতে পারি কিনা দেখি। এটা এপির থেকে আমরা একটা রিলেশন পেয়েছি 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, মানে n ইন্টু n প্লাস 1/2। আরেকটা আছে এখানে 2 ইন্টু n স্কোয়ার, তাহলে n স্কোয়ার is equal to limit n tending to infinity n square plus n by 4n square। এটা এবার হয়ে গেল উপরে অ্যালজেব্রিক, নিচে অ্যালজেব্রিক, ফাইনাইট নাম্বার অফ টার্মস আছে এবং সেখানে n এর হাইয়েস্ট পাওয়ার সব মিলিয়ে নিউমারেটর ডিনোমিনেটর মিলিয়ে সেটা হয়ে গেল 2। তাহলে n স্কোয়ার দিয়ে এবার ভাগ করব। তাহলে লিমিট n tending to infinity 1 plus 1/n divided by 4। এবার n tending to infinity হলে এটা 0, তাহলে এটা 1/4 উত্তর। এর পরের অঙ্কটা। লিমিট x tending to 0 cot 2x minus cosec 2x divided by x। তা এটা হচ্ছে একটু সিম্পলিফাই করব, এটা cos 2x by sin 2x, এটা 1/sin 2x, আর এখানে একটা x আছে। এই এটাকে একটা স্টেপ জাম্প করেছি আমি, এইটা মানেই হচ্ছে এইটা। তো লিমিট x টেন্ডিং টু 0, এটা cos 2x minus 1, মানে এটা cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x মাইনাস, সেক্ষেত্রে মাইনাস 2 সাইন স্কোয়ার x, এটা বাই x ইন্টু 2 সাইন x cos x। তো একটা সাইন x আমরা কেটে দিতে পারবো, যেহেতু x টেন্ডিং টু 0, মানে যেহেতু x নট ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন x নট ইজ ইকুয়াল টু 0 কেটে দিতে পারলাম। দুইগুলো তো কাটবেই, তাহলে মাইনাস লিমিট x টেন্ডিং টু 0 সাইন x বাই x। এবার এটা এই মাইনাস, আর এটা তো 1 হয়ে বসে আছে, তাহলে -1 উত্তর। একটা, হ্যাঁ ঠিক আছে। এর পরের অঙ্কটা।
এর পরের অঙ্কটা হচ্ছে লিমিট x tends to 4 root over of 4 minus x এর অস্তিত্ব থাকলে সীমাস্থ মান নির্ণয় করো। x tending to 4 একটা ফাংশন, এর যদি অস্তিত্ব থাকে তাহলে এর সীমাস্থ মান নির্ণয় করো। আচ্ছা, তো এখানে এটা বসালে x এর থেকে যদি মানে আমি যখন আচ্ছা আমি এটা করছি কি আলাদা করে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি তোমাদের, এবং কখন এটা অ্যাপ্লাই করবে সেটাও বলে দেবো। তাহলে এর ইটস রাইট লেফট হ্যান্ড লিমিট x tending to 4 minus root over of 4 minus x। আচ্ছা, এবার x এর জায়গায় 4 এর থেকে সামান্য কম বসালে এটা কিন্তু প্রায় 0 কিন্তু পজিটিভ থাকবে। ধরো x এর জায়গায় আমি 4 এর থেকে একটু কম মানে 3.999 এরকম একটা বসালাম, দিতে এটা কিন্তু পজিটিভই, রুট ওভারের মধ্যে পজিটিভই থাকবে এবং প্রায় 0, এটা হয়ে গেল 0। আর রাইট হ্যান্ড লিমিট x tending to 4 plus root over of 4 minus x, এখানে কিন্তু x এর ভ্যালুটা 4 এর থেকে সামান্য হলেও বড়, তাহলে এখানে 4 এর থেকে সামান্য বড় হলে এই 4 মাইনাস 4 এর থেকে বড় সেটা নেগেটিভ হয়ে বসে আছে, যা ইমাজিনারি। মানে অবাস্তব। তাহলে এর রাইট হ্যান্ড লিমিট নেই, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট আছে, রাইট হ্যান্ড লিমিট নেই, তাহলে অ্যাজ এ হোল এর লিমিটিং ভ্যালুটা নেই। আচ্ছা, কখন এটা অ্যাপ্লাই করব দেখবে যে এখানে ইমাজিনারি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা বা ওই রুট ওভারের মধ্যে 0 যখনই হবে তখনই আমরা চেক করে নেব যে এটা ইমাজিনারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়তো আছে, সেই জন্য তখন লেফট হ্যান্ড রাইট লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই চেক করতে হবে। আচ্ছা, পরেরটা লিমিট x tending to 1 2 by x minus 1 এর সীমাস্থ মান থাকলে নির্ণয় করো। এখানে x এর জায়গায় 1 বসালে উপরটা তো 2 থাকবেই, নিচেরটা কিন্তু 0 হয়ে যাবে, 2 by 0, তার যেটা অনির্ণেয়। তার থেকে বড় কথা এবার দেখব সেক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই সমান হবে কিনা সেটাও দেখবো আমরা। তার জন্যে এর লেফট হ্যান্ড লিমিট x tending to 1 minus 2 by x minus 1। আচ্ছা, x এর মান আমার 1 এর থেকে একটু কম, তো x এর মান 1 এর থেকে একটু কম হলে এটা কিন্তু অ্যাজ এ হোল নেগেটিভ এবং প্রায় 0। তাহলে এটা লিখবো এই অবস্থায় x মাইনাস 1 এর মান নেগেটিভ কিন্তু প্রায় 0, তাহলে এইটা ভ্যালুটা হয়ে যাবে টেন্স টু মাইনাস ইনফিনিটি, কেননা উপরটা 2 আর নিচেরটা প্রায় 0 কিন্তু নেগেটিভ। এটা যদি প্রায় 0 এবং পজিটিভ হতো তাহলে 2/0 মানে প্লাস ইনফিনিটি বলতাম, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে লিখব এটা টেন্স টু মাইনাস ইনফিনিটি। আর রাইট হ্যান্ড লিমিট x tends to 1 plus 2 by x minus 1, এখানে x এর মানটা 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে সামান্য বড় যদি হয় এটা প্রায় 0 কিন্তু পজিটিভ,
এটা একটা ইয়েতে এইভাবে যদি লিখে দিতে পারো, এখানে x-1 প্রায় 0 কিন্তু পজিটিভ, তা সেক্ষেত্রে এটা হবে 2/0 পজিটিভ, তার মানে এটা প্লাস টেন্স টু প্লাস ইনফিনিটি, অতএব এটা টেন্স টু প্লাস ইনফিনিটি। একটা টেন্স টু প্লাস ইনফিনিটি, একটা টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে এর অস্তিত্ব নাই। এখানে এইটাতেও একই কথা লিখবে, এখানে x-1 প্রায় 0 কিন্তু নেগেটিভ, তারপরে বলবে এটা। বেশ, আরেকটা limit x tends to 0 mod x by x এর অস্তিত্ব থাকলে সীমাস্থ মান নির্ণয় করো। এক্ষেত্রে মড থাকার দরুন x মানে, এবং এখানে লেফট হ্যান্ড লিমিট নিলে এই ভেতরটা নেগেটিভ হচ্ছে, আর রাইট হ্যান্ড লিমিট নিলে এই ভেতরটা পজিটিভ হচ্ছে। এই জন্যে আমরা এটাকে একটু ওই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই আলাদা করে নেওয়ার চেষ্টা করব। তো মড এক্সটা আসলে এক্স যদি এক্সটা পজিটিভ হয়, ইজিক্যাল টু মাইনাস এক্স যদি এক্সটা নেগেটিভ হয়, ইজিক্যাল টু 0 যদি এক্সটা 0 হয়। এটাকে আলাদা করে আমরা লিখলাম এখানে। এবার লিখব ইটস লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস, এবার মড এক্স নিতে হবে, তাহলে এক্স এর মানটা তখন কত, তখন নেগেটিভ, নেগেটিভ মানে এইটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস এক্স বাই এক্স ইজিক্যাল টু -1। ইটস রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস, এবার এখানে মড এক্সটাকে লিখতে হবে, এক্স এর মানটা কিন্তু 0 থেকে বড় মানে পজিটিভ, মানে এইটা, মানে তখন মড এক্স মানে এইটা, এক্স বাই এক্স ইজিক্যাল টু 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব এর অস্তিত্ব নাই, সীমাস্থ মানের অস্তিত্ব নাই, অতএব এর সীমাস্থ মান নাই। বেশ, থ্যাংক ইউ। আমরা এর পরের দিনে ডেরিভেটিভের নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই ভিডিও ক্লাস দেখছো তাদের বলবো আমি যে তোমাদের বন্ধুদের একটু বলো এই ভিডিও ক্লাসের কথা, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। বেশ, থ্যাংক ইউ।